আসসালামু আলাইকুম। আজ আমরা HTML এর কালার কোড সম্পর্কে বিস্তারিতভাবে জানব এবং HTML কালার কোড ব্যবহার করে নতুন নতুন কালার তৈরি করা শিখব। তো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন কালার কোড কী বা HTML কালার কোড কী। তো গত পর্বে আমরা এখানে একটা ব্লু কালার ব্যবহার করছিলাম। এখানে আমরা নাম ব্যবহার করছি, কিন্তু নামের পরিবর্তে আমরা এখানে কালার ব্যবহার করতে পারি। যেমন ব্লু কালারের নাম দেওয়ার কারণে আমার আউটপুটটা এমন ছিল। এখন যদি আমি এইখানে এরকম একটা কোড ব্যবহার করে দিই, এরকম একটা কোড ব্যবহার করি, সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দিই, তাহলেই দেখতে পাচ্ছি এটি ব্লু কালার। আবার ধরুন তারপরে যদি আমি এরকম ব্যবহার করি এবং সেভ করি এবং ব্রাউজারে রিলোড দিলে দেখতে পাবো এটা হলো রেড কালার। এই যে আমি কালারের নামের পরিবর্তে যে কোড ব্যবহার করতেছি, এটাই হলো HTML এর কালার কোড। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমি তো নাম ব্যবহার করলেই হতো, এখানে রেড লিখে দিলেই তো হতো, এর কারণে এই কোডটা কেন দিতে হবে? এটা সঠিক উত্তর হলো, আমরা যদি বিভিন্ন নাম লিখে দিই, যেমন রেড, এই রেড কালারটা যখন এরকম নাম লিখে দিচ্ছি এবং ব্রাউজারে সেভ করতেছি, তখন এটা একটা রেড কালারের একটা লাইন দেখতে পারতেছি বা এখানে রেড কালার দেখতে পারতেছি। কিন্তু আমরা এই রেড কালারের বিভিন্ন ভ্যারিয়েন্ট আমরা করতে পারতেছি না। যেমন আমার হালকা একটু রেড লাগবে, অথবা একটু ডিপ রেড লাগবে, অথবা কালারের বিভিন্ন ভ্যারিয়েন্ট আমরা করতে পারতেছি না, অর্থাৎ শুধু রেড কালারটাই করতে পারতেছি। তো আমরা যখন কালার কোড ব্যবহার করব, তখন আমরা এই রেড কালারটারে আরও একটু গাঢ় করতে পারবো, আরও হালকা করতে পারবো এবং আমাদের ইচ্ছা মতো এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সেজন্যই মূলত কালার কোড ব্যবহার করা হয়। আর কালার কোড ব্যবহারের জন্য সর্বপ্রথম আমাদের হ্যাশ দিতে হয় এবং তারপরে কালারের কোডটা দিতে হয়, যেটা সম্পর্কে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন আমাদের এই যে আমরা একটা গ্রিন কালার কোড লিখে ফেলি। এটা লিখলাম আর এখানে রিলোড দিলাম, গ্রিন হয়ে গেল। এখন নিশ্চয় আপনাদের মাথায় আসছে যে একটা প্রশ্ন আসছে যে এটা কি করে গ্রিন হলো। হ্যাঁ, এইটার উত্তরই আমি এখন দিব এবং এই যে কী করে গ্রিন হচ্ছে, কী করে রেড হচ্ছে এবং নতুন নতুন কালার আমরা কিভাবে তৈরি করতে পারি, এটাই আমরা এই ভিডিওতে শিখব। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তো এইখানে আমি একটা ইমেজ ব্যবহার করছি, যেখানে কালার কোড সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বোঝাবো। তো কালার কোডের মূলত 3টা অংশ থাকে। সর্বপ্রথম থাকে হ্যাশ, তারপর 6টা সংখ্যায় সাধারণত লিখতে হয়। 3টা সংখ্যায়ও লেখা যায়, কিন্তু আমরা 6টাই আপাতত ধরে নেব। তো 6টা সংখ্যায় লিখতে হয়। তো প্রথম যে 2টা সংখ্যা, এই 2টা হলো রেডের জন্য। দ্বিতীয় যে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যা হলো গ্রিনের জন্য। এবং তারপরে যে 2টো সংখ্যা, এই 2টো সংখ্যা হলো ব্লুর জন্য। অর্থাৎ প্রথম 2টো রেড, তারপরে 2টো গ্রিন এবং তারপরে 2টো ব্লুর জন্য। আচ্ছা, এখন কথা হলো আমরা কি লিখব এখানে? এইখানে নাম্বার ব্যবহার করতে হয়, আর এই নাম্বারটা সাধারণত হেক্সাডেসিমালে লিখতে হয়। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি হেক্সাডেসিমালটা আসলে কি। সাধারণত আমরা যে সংখ্যা পদ্ধতিতে গণনা করি সেটা হলো এরকম, 0 থেকে শুরু করে 9, তারপর আবার 10, 11, 12 এইভাবে আমরা লিখি। অর্থাৎ এরপর থেকে আবার 1 থাকে, তারপর আবার এই সংখ্যাগুলো রিপিটেড হয়। এটা হলো সাধারণত আমরা দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমাল হলো এই 16টা, যেখানে 0 থেকে 9-এর পরে A B C D E F, এই 16টাই হলো হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতি। তো আমাদের HTML কালার কোডটা হেক্সাডেসিমালে লিখতে হয়। তো আপাতত আপনাদের এত ঝামেলা মাথায় রেখে কোনোই দরকার নেই। আপনারা আপাতত মনে রাখেন যে 0 হলো সর্বনিম্ন আর F হলো সর্বোচ্চ, এতটুকু মনে রাখলেই হবে। তো এখন আপনি 1 গ্লাস পানির কথা চিন্তা করেন। ধরেন যে 1 গ্লাস পানি, 1 গ্লাস পানির কথা যদি আপনি চিন্তা করেন, এইখানে কোনো কালার নাই, প্রথম অবস্থায় কোনো কালার নেই। আর আপনি কি জানেন, যদি কোনো কালার না দেওয়া হয় তাহলে আসলে পানির কালার আসলে কোনো কালারই থাকে না। আর বাস্তবে আমরা যদি কোনো কালার না ব্যবহার করি, ধরেন যে কোনো কালার ব্যবহার করতেছি না, আমাদের চারিপাশে কোনো কালার নেই, তাহলে কম্পিউটার এটাকে ব্ল্যাক বা কালো ধরে নেয়। যেমন আমরা প্রথমে হ্যাশ ব্যবহার করব, তারপরে রেডের মান 0 মানে নেই, গ্রিনের মান 0 নাই এবং ব্লুর মান 0 নাই। তো চলেন তো আমরা এটাকে একটু রান করে দেখি কি দেই। তো হ্যাশ, রেড নাই, গ্রিন নাই, ব্লুও নাই। এখন যদি সেভ করি তাহলে আর ব্রাউজারে যে দেখতে পাবো এটা ব্ল্যাক, তার মানে কোনো কালার আমি এখানে ব্যবহার করিনি। আচ্ছা,
ঠিক আছে, আমরা আবারও এই ইমেজে চলে আসলাম। এসে ধরেন এই পানিতে আমার কোনো কালার নাই, এখন আমি শুধুমাত্র রেড কালার দিলাম, তাহলে কী হবে? আমরা সবাই বলবো যে পানির কালার তাহলে রেড হবে। তো এইখানে শুধুমাত্র রেডের মানটা আমি দিয়ে দিলাম, আর গ্রিন এবং ব্লু এই দুটো মান আমি দিলাম না, তাহলে পানির কালারটা কী হবে? নিশ্চিত রেড হবে। তো চলেন আমরা কালার কোডের ক্ষেত্রে এটা একটু দেখে আসি। হ্যাশের পরে আমরা জানি যে 6টা। তো প্রথমে বললাম প্রথম দুটো জানি রেড, তো বললাম রেড আছে, মানে রেড কালারটা আছে, গ্রিন কালারটা নাই এবং ব্লু কালারটাও নাই। এখন যদি সেভ করি তাহলে আমরা দেখতে পাবো এটা রেড হয়ে গেল। ওয়াও, এটা দেখছেন রেড হয়ে গেছে। আচ্ছা, একইভাবে ধরেন আমার রেড কালার দিলাম না, শুধুমাত্র গ্রিন কালার দিলাম এবং ব্লু কালারও দিলাম না, তাহলে কি হবে? নিশ্চিতভাবে এটা গ্রিন কালার হবে। এবং একইভাবে যদি আমরা রেড গ্রিন দুইটা কালারই না দিই, শুধুমাত্র ব্লু কালারটা দিই, তাহলে কি হয়ে যাবে? ব্লু হয়ে যাবে। তো চলুন আমরা এটা একটা আবার কালার কোডটা বসিয়ে দেখি। রেড আর গ্রিন দিলাম না, কিন্তু ব্লু দিলাম, দিয়ে দেখি আসলে আমাদের আউটপুটটা কি হবে। তো এখানে বললাম রেড নাই, গ্রিনও নাই, শুধুমাত্র ব্লু আছে। আমি আগেই বলছিলাম আপনাদের অত কিছু মাথায় রেখে দরকার নেই। আসে মানে ধরে নেন এফ, মানে সর্বোচ্চ। এই এফ মানে বোঝাই 255, শুধু এতটুকু মাথায় রাখেন, মানে সর্বোচ্চ। তো এইটা যদি কালার কোড ব্যবহার করি তাহলে কি আসবে? কালার কোডটা কেমন আসবে? আপনারা সবাই বলতে পারবেন যে হ্যাঁ, রেড এবং গ্রিন যেহেতু নাই, শুধুমাত্র ব্লু কালারটা আছে, সুতরাং কালার কোডটা কী হবে? ব্লু হবে। এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন কথা হলো আমার এখানে কালার কয়টা? তিনটা কালার আছে। তাহলে এত সময় আমরা বুঝলাম যদি কোনো কালার না দিই তাহলে ব্ল্যাক কালার আসবে, আর যদি শুধু রেড কালার দিই, গ্রিন আর ব্লু না দিই, তাহলে রেড। যদি শুধু গ্রিন কালার দিই আর অন্য কালারগুলো না দিই তাহলে গ্রিন, এবং যদি শুধু ব্লু কালার দিই আর অন্য কালারগুলো না দিই তাহলে শুধু ব্লু আসবে। এখন কথা হলো আমি যদি রেড এবং গ্রিন এই দুইটা কালার দিই তাহলে আউটপুটে কোন কালারটা আসবে? অর্থাৎ আমি শুধুমাত্র রেড এবং গ্রিন এই দুইটা কালার যদি ব্যবহার করি, রেড এবং গ্রিন কালার ব্যবহার করলে আউটপুটে কী আসবে? তো চলুন তো আমরা দেখে আসি। তো এখানে হ্যাশ, আমাদের হ্যাশ দিতে হয়। তারপরে বললাম রেড আছে, গ্রিনও আছে, ব্লু নাই। চলেন তো আমাদের আউটপুটে কী আসে। তো আমরা আউটপুটে দেখতেছি ইয়েলো কালার তৈরি হয়ে গেল। অর্থাৎ রেড এবং গ্রিন কালার মিলে সাধারণত ইয়েলো কালার হয়। আচ্ছা, একইভাবে যদি আমরা এটা বুঝলাম যে এটা তাহলে ইয়েলো কালার তৈরি হলো, আর যদি আমার রেড আর ব্লু কালার মিশাই তাহলে কোন কালার তৈরি হবে? ধরেন যে আমার গ্রিন কালার নাই, শুধুমাত্র রেড এবং ব্লু কালার আছে, তাহলে কোন কালার তৈরি হবে? তো চলুন আমরা দেখে আসি। রেড আছে, গ্রিন নাই, ব্লু আছে। তো রেড এবং ব্লু কালার এইটা মিলালে আমার এখানে যে কালারটি আসছে সেটা হলো ম্যাজেন্টা কালার। অর্থাৎ রেড এবং ব্লু কালার মিলে ম্যাজেন্টা কালার তৈরি হয়। ওকে, এখন যদি আমি রেড, গ্রিন এবং ব্লু তিনটা কালারই ব্যবহার করি তাহলে কি হবে? ধরেন রেডও দিলাম, গ্রিনও দিলাম, ব্লুও দিলাম। তিনটা কালার যদি আমরা কখনো একই সাথে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো সাদা ফন্ট। অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু এই তিনটা কালারই যদি ব্যবহার করি তাহলে সাদা হয়। অর্থাৎ যদি আমরা কোনো কালার না দিই তাহলে ব্ল্যাক, এবং সবগুলো কালার দিয়ে দিলে হোয়াইট কালারটা তৈরি হয়। তো এটা হলো ব্যাপার। এখন আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এই প্রথম দুটো রেড এবং দ্বিতীয় দুটো গ্রিন এবং তারপরের দুটো হলো ব্লু। আর এই যে ফরম্যাট, এই ফরম্যাটটাই বলা হয় RGB ফরম্যাট। অর্থাৎ এই কালার কোড, HTML কালার কোডটা সাধারণত বাই ডিফল্টভাবে RGB ফরম্যাটে থাকে। আর মানে হলো রেড, জি মানে হলো গ্রিন এবং বি মানে হলো ব্লু, এই জন্য বলা হয় এটাকে RGB ফরম্যাট। আর এই ফরম্যাটে সাধারণত কালার কোড হিসেবে 6টা অথবা 3টা ব্যবহার হয়। যেমন যদি 3টা ব্যবহার হতো তাহলে কী হতো? ধরেন যে আমরা এখন গ্রিন কালার করব অথবা রেড কালার করব, তো রেড আছে, গ্রিন নাই, ব্লু নাই। অর্থাৎ আগে আমরা 6টা ব্যবহার করতেছিলাম, এর পরিবর্তে এখন ব্যবহার করব মাত্র 3টা। তো দেখেন এখন যদি আমরা আউটপুটে যাই তাহলে দেখতে পাবো যে এখানে এই যে রেড কালার হয়ে গেছে। কারণটা কি? কারণ আমরা এখানে শুধুমাত্র আর এর মান দিয়েছিলাম এবং জি এবং বির মান দিইনি, অর্থাৎ শুধুমাত্র রেড বলেছিলাম আছে। এখন সবসময় আমাদের উচিত হলো 6টা ব্যবহার করা, 3টা আমরা খুব কম ব্যবহার করব। স্ট্যান্ডার্ড হলো 6টা ব্যবহার করা। এখন কালার কোড ব্যবহার করলে আমি বলছিলাম যে বিভিন্ন ভেরিয়েন্টের আমরা কালার তৈরি করতে পারি, অর্থাৎ কালারের মান বাড়াতে অথবা কমাতে পারি, তাই না? যেমন রেডের সর্বোচ্চ মান হলো এইটা,
অর্থাৎ রেড আছে, গ্রিন আর ব্লু নাই। এখন দেখেন এটা যদি আমরা রান করি তাহলে একদম পরিপূর্ণ রেড দেখতে পারতেছি। কিন্তু ধরেন এই মানটা যদি আমরা কমাই, যেমন 9 মানে কমাই আনলাম নিচের দিকে, তাহলে দেখেন এই রেডের পরিমাণটা কমে গেছে, হালকা হয়ে গেছে। আবার যদি আরও কমাই যেমন 5, তাহলে দেখবেন যে রেডের মানটা আরও কমে গেছে, মানে ব্ল্যাকের দিকে চলে যাচ্ছে। এখন ধরেন যে আমি যদি আরও বাড়াই, যেমন দুইটা দিয়ে দিলাম, তাহলে দেখেন আরও রেডের মান বাড়তেছে। এভাবে যদি দুইটা তাহলে রেডের মান দেখবেন আরও বাড়লো। এবং সর্বোচ্চ মানে পুরোপুরি কালার হলো FF, মানে সর্বোচ্চ আছে। তো দেখেন এভাবে রেড তৈরি হয়েছে। এছাড়া আমরা সাধারণত কালার কোডগুলো তৈরি হয় যে এই যে রেড, গ্রিন এবং ব্লু এইগুলোর কম্বাইন করে। যেমন রেডের সাথে আপনি যদি আবার ব্লু তৈরি করেন তাহলে ম্যাজেন্টা কালারের দিকে যাবে। যেমন আপনি বললেন হালকা একটু ব্লু কালার মিশাই দিলেন, মানে আমার পুরোপুরি রেড আছে এবং তার সাথে আপনি ব্যবহার করলেন কি হালকা একটু ব্লু। আমি আগেই বলছিলাম যে আপনার একটা পাত্রের কথা চিন্তা করতে পারেন, যেখানে আপনি রেড কালার দিয়ে দিলেন আর হালকা করে একটু ব্লু কালারের ভিতর ছেড়ে দিলেন। তো চলেন আমরা ব্লু কালার কত পরিমাণ দেব, ধরেন যে আমরা 8 এরকম একটা পরিমাণ। সেভ করে যদি আমি ব্রাউজারে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে পিঙ্ক কালারের দিকে দেখেন চলে যাচ্ছে, এটা আস্তে আস্তে পিঙ্ক কালারের দিকে চলে যাচ্ছে। আমরা যদি আরও বাড়াই, যে ঠিক আছে আমরা আরও একটু উপরের দিকে গেলাম 9, তাহলে দেখেন এখানে আরও সুন্দর করে পিঙ্ক কালারের দিকে গেল। এবং যদি সর্বোচ্চ বাড়াই দিই, এখানে সর্বোচ্চ বাড়াই দিই, তাহলে যে রেড এবং ব্লু আমরা আগেই দেখছি, তাহলে ম্যাজেন্টা কালার তৈরি হয়। এখন কথা হলো আমরা কি তাহলে এই কালারগুলো এইভাবে তৈরি করব? আসলে এরকম তৈরি করা লাগে না। HTML কালার কোড প্রোভাইড করে এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করে আমরা কালার কোড তৈরি করে নিতে পারি। যেমন একটি ওয়েবসাইট হলো HTML colorcodes.com। HTML এই ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে আমাদের ইচ্ছা মতো দেখেন কালার আমরা তৈরি করে নিতে পারতেছি, আর এই যে আমাদের কালার কোড তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো হেক্সাডেসিমালে এই যে কালার কোড এটা ব্যবহার করতে আমরা পারতেছি। এছাড়া আমরা যদি নিচে আসি তাহলে সব কালারগুলো দেখতে পারতেছি, অনেকগুলো কালার। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলেও কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে কালার কোড। আবার যদি এইটা সিলেক্ট করি তাহলে এই কালার কোড। এখন এখান থেকে আমি কপি করে দেখেন যদি আমি কোডে এসে পেস্ট করে দিলাম এবং সেভ করলে দেখেন ব্যাস ওই কালারটা চলে আসলো। তো আশা করি আপনারা কালার কোড সম্পর্কে বুঝতে পারছেন। আমি আবার একটু ওভারভিউ দিতে চাচ্ছি যে তাহলে এই ভিডিও আমরা কী শিখলাম। এই ভিডিও আমরা শিখলাম সাধারণত HTML কালার কোড হ্যাশ দিয়ে শুরু করা হয় এবং 3টা সংখ্যা অথবা 6টা সংখ্যায় লিখতে পারি। সাধারণত আমরা 6টা সংখ্যায় লিখি, যেখানে প্রথম 2টো সংখ্যা লিখি রেডের মান, দ্বিতীয় 2টো সংখ্যা লিখি সাধারণত গ্রিনের মান এবং তারপরের 2টো সংখ্যা লিখি ব্লুর মান। আর এই মান বা এই ভ্যালু আমরা যেটা দিই তার উপর ভিত্তি করে আমাদের কালারটা তৈরি হয়। যদি আমরা শুধুমাত্র রেডের মান দিই এবং গ্রিন আর ব্লু না দিই তাহলে বাই ডিফল্টভাবে রেড হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি ভিজুয়াল স্টুডিও কোডের কয়েকটি এক্সটেনশন নিয়ে আলোচনা করব।